শ্রীগুরুর জয়। বেশিরভাগ ব্যক্তিদের হাতে এখন কচ্ছপের আংটি দেখতে পাওয়া যায়। এর কারণ হলো কচ্ছপের আংটি যে শুধুমাত্র দেখতে সুন্দর তা না, এই আংটি সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে থাকে। চীনা বাস্তুশাস্ত্র ফেংশুইতে এই আংটির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়ে থাকে যে কচ্ছপের আকৃতির আংটি ধারণ করলে দুর্ভাগ্য দূর হয়ে যায়। যে ব্যক্তি কচ্ছপের আংটি ধারণ করবেন ওনার ওপর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। এই ধরনের ব্যক্তিদের জীবনে কখনোই অর্থ ও খাবারের অভাব হয় না। চলুন জেনে নেওয়া যাক কচ্ছপের আংটি পরার সঠিক পদ্ধতি এবং এটি পরার উপকারিতা সম্পর্কে, আর কোন ব্যক্তিদের কচ্ছপের আংটি ধারণ করা একদমই উচিত না। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অবশ্যই একটু কমেন্ট করে দিন, আপনাদের মতামতটা জানান, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের আংটি পরলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি চারিপাশে বাস করে। জ্যোতিষশাস্ত্র মতে কচ্ছপকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই জন্য এই আংটি পরার ফলে বাড়িতে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে যিনি কচ্ছপের আংটি আঙুলে পরে থাকেন তিনি তার জীবনে সমস্ত রকম আরাম এবং সম্পদ পেয়ে থাকেন। এর সাথে আর্থিক সমস্যাও দূর হয়ে থাকে। এছাড়া কচ্ছপকে শান্তি ও ধৈর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই এই আংটি ধারণ করলে মানুষের মধ্যে ধৈর্য ও শান্তি আসে। এটা বিশ্বাস করা হয় যে কচ্ছপের আংটি শুধুমাত্র রূপো দিয়ে তৈরি করা উচিত, তবেই এর শুভ ফল পাওয়া যায়। একই সঙ্গে এই আংটিটি শুধুমাত্র ডান হাতে পরা উচিত, বাম হাতে পরলে এর সুফল পাওয়া যায় না। কচ্ছপের আংটি ডান হাতে তর্জনী বা মধ্যমা আঙুলে পরা উচিত। এটি পরার সময় মনে রাখবেন এর মাথা যেন আপনার দিকে থাকে। এটি অর্থ আকর্ষণ করে। কচ্ছপের মুখ বাইরের দিকে থাকলে টাকা খরচের সম্ভাবনা থাকে বলে মনে করা হয়ে থাকে। কচ্ছপের আংটি শুভ বলে মনে করা হলেও কিছু কিছু রাশির জাতক জাতিকাদের এই আংটি পরা একদমই উচিত না। জ্যোতিষশাস্ত্র মতে মেষ, মীন, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কচ্ছপের আংটি পরা একেবারেই উচিত না। এই রাশির জাতক জাতিকারা কচ্ছপের আংটি পরলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং সারা জীবন দুঃখে কষ্টে জীবন কাটাতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।